রস থেকে লালি, লালি থেকে গুড়। যশোরে যশ, খেজুরের রস। তবে যশোর থেকে নয়, রাজশাহীর পুঠিয়া জনপদের নিভৃত পল্লীতে কিভাবে ভেজালমুক্ত খাঁটি খেজুরের গুড় তৈরি হয় তাই আজ আপনাদের দেখাবো। বন্ধুরা, রাজশাহী থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি পান্না চৌধুরী। শীত এলে যেন গ্রাম বাংলায় খেজুরের গুড় ও খেজুরের লালি তৈরির ধুম পড়ে যায়। সেট বের হয়েছে, মাথা নষ্ট করেছে। খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরির এই পুরো প্রক্রিয়া বেশ জটিল ও কষ্টসাধ্য। আজ আপনাদের দেখাবো খেজুরের রস থেকে কিভাবে খেজুরের বিখ্যাত গুড় তৈরি করা হয়। ভোরের আলো ফোটার সাথে সাথেই আমি সারোয়ার ভাই আর নয়ন ভাই মোটরসাইকেল নিয়ে রাজশাহীর পুঠিয়া জনপদের জগপাড়া গ্রামের দিকে রওনা দিলাম। এই জগপাড়া গ্রামে তৈরি হয় খেজুরের বিখ্যাত গুড়। রাজশাহীর এই বরেন্দ্র জনপদ দেখতে শিল্পীর তুলিতে আঁকা যেন কোনো এক ছবি। গ্রামের কথা মনে পড়লে সত্যি মনটা ভীষণ রকমের খারাপ হয়ে যায়। এই গ্রাম বাংলার মাঠঘাট দাপিয়ে বেড়ানো ছেলেমেয়েরা একসময় শুধু জীবিকার তাগিদে হয় শহরে নয়তো দেশের বাইরে পাড়ি জমায়, কিন্তু মানসপটে সবসময় ভেসে ওঠে এই গ্রাম বাংলার চিরচেনা সেই রূপ। খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরির এই পুরো প্রক্রিয়া বেশ জটিল ও কষ্টসাধ্যও বটে। আমরা এখন আছি খেজুরের গুড়ের সাম্রাজ্যে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মোল্লাপাড়ার জগপাড়া গ্রামে। এই একদম প্রাকৃতিক গ্রামীণ নিভৃত অঞ্চলে, এই অঞ্চলে প্রচুর পরিমাণে খেজুর রস থেকে গুড় এবং ঝোলা গুড় তৈরি হয়। আপনারা যদি কেউ নিতে চান এবং স্বচক্ষে দেখে নিতে চান তাহলে এখানে সরাসরি আসতে পারেন, অথবা আমরা নিচে ফোন নাম্বার দিব, আপনারা যোগাযোগ করে এখান থেকে অনলাইনের মাধ্যমে গুড় এবং ঝোলা গুড় নিতে পারবেন। আমাকে একটু খাওয়াতে পারেন? টেস্ট করব, জাস্ট অনলি টেস্ট করব। গুড় তৈরি পুরো প্রক্রিয়া পরখ করতে নয়, গুড় তৈরিতে নিজেরাই যেন অংশ নিলেন তারা। মানে একেবারে মানে একটা সৌরভ দিয়ে আসতেছে, চমৎকার একটা। কিন্তু আসলে 6টা ঋতুর মধ্যে এই শীতকাল সবচাইতে গ্রামে সবচাইতে বেশি আকর্ষণীয়, কারণ হচ্ছে পিঠাপুলি এবং এই খেজুরের রস থেকে পাটালি গুড় এবং এই খেজুরের রস দিয়ে যে নানা রকম পিঠাপুলি হয় গ্রামে। তো আমরা বাজারে যাই সচরাচর গুড় কিনি, কিন্তু গুড় আসলে কিভাবে তৈরি হয় এটা আমরা অনেকেই জানি না, এটা কিভাবে তৈরি হয়। তো আজকে এখানে আসছি মূলত দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য যে রস কিভাবে সংগ্রহ করা হয় এবং সেই রস কিভাবে জাল দিয়ে সেখান থেকে যেটাকে ঝোলা গুড় বলা হয় এবং ঝোলা গুড় বা গুড় তৈরি করা হয়। সেজন্য আজকে আমরা এখানে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে দুটো কড়াইয়ে জাল হচ্ছে, প্রায় 300 বা তারও বেশি লিটার রস হবে এবং এখান থেকে প্রায় 40-50 কেজি হবে বলে আশা করতেছি আমরা। এবং এখানে সম্পূর্ণ ভেজাল মুক্ত, আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র রস এবং জাল করা হবে। জাল করার শেষে ঠান্ডা করার পরে এটা গুড় হবে এবং লালি হবে। এখানে কোনো রকম কোনো ভেজাল নেই এবং স্বচক্ষে আপনারা যদি কেউ আসতে চান, নিতে চান বা দেখতে চান তাহলে এখানে এসে আপনাদেরকে অ্যাড্রেস দেওয়া হবে, এখানে এসে আপনি যারা দেখে নিতে পারবেন। খুব ভোরে গাছিরা খেজুরের গাছ থেকে রস নামিয়ে আনেন, এরপর তা বড় বড় তাওয়াতে করে জাল দেওয়ার মধ্য দিয়ে পাওয়া যায় খেজুরের খাঁটি গুড়। এটাতে কয় ঘন্টা লাগবে? বেশি হচ্ছে মনে হচ্ছে, গাঢ় বেশি হয়ে গেছে। এটা একসাথে লাগবে। কেন দাম হওয়ার পিছনে তো কাজ আছে, খরচ হতো না। একটা গাছে 400 টাকা দেওয়া লাগে এই 4 মাসের জন্য। দীর্ঘ সময় জাল দেওয়ার পরে এই রস গুড় হওয়ার প্রক্রিয়ায় চলে আসলে তখন আর তাওয়াতে রাখা যায় না।
রসগুলো তখন হলুদ বর্ণের আকার ধারণ করে। দেড় লাখ টাকা এক জোড়ার পিছনে। মানে আপনি যে কাজ করছেন, আপনাকেও আমার বেতন, হ্যাঁ গাছের দাম, সলির দাম, হ্যাঁ আপনাকে 1.5 লাখ টাকা দিতে হবে। মানে জয়জন কাজ করতে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে 1.5 লাখ করে দিতে হবে। টোটাল খরচ পড়ে বলতেছে গাছের খরচ সহ, সব খরচ সহ 1.5 লাখ। বাংলার গ্রামীণ ঐতিহ্য খেজুরের রস থেকে তৈরি হওয়া লালি ও খেজুরের গুড়। শীত এলেই গ্রামগঞ্জে পিঠাপুলির উৎসবের ধুম পড়ে যায়। আপনি এই গুড় নিয়ে যে পিঠা বানা খাবেন, যে দুধ দিয়ে তো পিঠা খায়, ওই দুধ তখন ওই যে লোটা যায় না, ওরকম ভাবে পিঠা খেতে বুঝতে পারছি। বা এটাই মনে করেন ভেজাল কাটতে গুড় চিনার উপায় হচ্ছে আমরা অত চিনব না, আমাদের জন্য ক্ষতিকর না ওগুলো। ক্ষতি করলে দেখ এখন রস যে অবস্থায় আছে, না লালি না গুড়। এই সময়ে আমরা চায়ের একটা স্বাদ নেওয়ার চেষ্টা করেছিলাম। দেখতে পাচ্ছেন দুটি কড়াইয়ে অনেক অনেক খেজুরের রস জাল করা হচ্ছে। চমৎকার একটা ভিউ আসছে। তবে আমি দেখেছি যখন হলো নাটোর কলেজে যেতাম, এই যে দৃশ্য ছিল চমৎকার একটা। পড়ে যাবে নাকি? পড়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না? থেমে যাবে একেবারে, তো দুধের মতোই কারবার। আমি একটু টেস্ট করলাম, অসাধারণ বলা যায়। আর 3 রকমের গুড় লেগেছে। আমি এর আগে কখনো খাইনি খেজুরের রস, আজকে আমার এটা প্রথম অভিজ্ঞতা যে না ওরে খাবো না, সরাসরি খেজুরের বীজ গুড়, খেজুরের জাল দেওয়া রস একেবারে দেখতে পাচ্ছেন, মানে অসাধারণ হওয়ার আগে যে বীজ তুলে আপনারা খেতে পারেন। হরেক রকমের বাহারি পিঠা তৈরিতে খেজুরের রস থেকে তৈরি লালি ও গুড়ের দরকার পড়ে। এজন্য শীত মৌসুমে খেজুরের লালি ও গুড় তৈরিতে গাছিদের ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। আমরা যারা শহরে থাকি তারা অনেকেই জানি না কিভাবে গুড় তৈরি হয়ে থাকে, তাই আপনাদের দেখাবো কিভাবে তৈরি হয় গুড়। দীর্ঘ সময় ধরে জাল দেওয়ার ফলে সেই খেজুরের রস এখন গুড় তৈরির পর্যায়ে চলে এসেছে। আমি জাল দিচ্ছি। এই রসটা তুলে পানিতে রাখলে বোঝা যাচ্ছে যে গুড় হবে কিনা। শীত মৌসুমে রাজশাহীর পুঠিয়া চারঘাট বাঘা এলাকার বাড়িতে বাড়িতে দেখবেন খেজুরের রস জাল করা হচ্ছে খেজুরের লালি ও গুড় তৈরির জন্য। লালি হলে আরো পাতলা একটু। ভাই এটা নিয়ে যাবেন কি করে, এত বড় জিনিস এই জায়গাতে রাখছি না। এই দীর্ঘ সময় ধরে জাল দেওয়া রস পানিতে দিলেই নাকি বোঝা যায় গুড় হবে কিনা, তাই তিনি বারবার পরখ করে দেখছিলেন। এটা গুড়ের জন্য একদম উপযুক্ত হয়ে গেছে না? একটু ভাই আপনি একটু, হ্যাঁ অবশ্যই হিট হয়ে আছে না? ধরে আছেন হাত দিয়ে। খেজুরের রস থেকে গুড় তৈরির এই প্রক্রিয়া খুব একটা সহজ নয়। একটু এদিক সেদিক হলেই বিফলে যেতে পারে সারাদিনের পরিশ্রমের ফল। রস থেকে লালি, লালি থেকে গুড়।
মৌমাছি না রসের গন্ধে চলে আসছে। আচ্ছা ভাই, এরকম করা লাগে কেন? ওই যে আপনারা যে ওই ফেটা নিল, ওই যে যেটা করতেছে ওটা এই যে আরো আছে ভাই, ভাই ওইগুলা করে কেন? এই যে ফেটা নিলেন, আপনি যেটা করতেছেন সেটা আচ্ছা, এরকম করে একটা বীজ তৈরি করা হচ্ছে, তাই না? এভাবে বীজ গুঁড়ো তৈরি করা হয়, তাই না? গুড় তৈরির শেষ পর্যায়ে চলছে বীজ তৈরির কাজ। এই বীজ ছাড়া নাকি গুড় হয় না। রস আহরণের সময়কালের উপর ভিত্তি করে খেজুরের রসকে জিরান, দোকাট, ঝরা এই 3 ভাগে ভাগ করা হয়। প্রথম রাতে রস গুণে ও মানে সর্বোৎকৃষ্ট, পরিমাণেও সর্বোচ্চ হয়ে থাকে বলে এই রসকে জিরান বলা হয়ে থাকে। দ্বিতীয় রাতে নির্গত রসকে বলা হয় দোকাট। দোকাটের রস জিরানের মতো সুস্বাদু কিংবা মিষ্টি নয়, এ রস পরিমাণেও কম হয়ে থাকে। তৃতীয় রাতের রসকে ঝরা রস বলা হয়। ঝরা রস পরিমাণে খুবই কম হয়ে থাকে, অনেক ক্ষেত্রে ঝরা রস টক হয়ে থাকে। এরপরে 3-4 দিন গাছকে অবসর দেওয়া হয় ভালো মানের রস পাওয়ার আশায়। গুড় তৈরি হয়ে গেছে, দেখলেন তো? খেজুরের রস থেকে গুড় তৈরি করতে কারিগরদের কতই না পরিশ্রম করতে হয়। ওইটা না দেওয়া পর্যন্ত এটা কোনোদিন মিশালে গুড় হবে না। ওইটুক নামায় দিল না। খেজুরের রস আবহাওয়ার উপর নির্ভর করে। কনকনে শীত এবং আকাশ পরিচ্ছন্ন হলে রস পরিষ্কার ও মিষ্টি হয়। নভেম্বরের প্রথম দিকে রস সংগ্রহ শুরু হলেও ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সর্বাধিক রস পাওয়া যায়। খেজুরের রস থেকে তৈরি হওয়া লালি ও গুড় খুবই সুস্বাদু। শীতকালে খেজুরের গুড় এবং লালি দিয়ে পায়েস সহ শীতকালীন বিভিন্ন পিঠা তৈরি হয়ে থাকে। এটা যত নাড়বে তত গাঢ় হবে না ভাইয়া? না, যত ঠান্ডা হবে তত গাঢ় হবে। এটা মানে যত আমরা নাড়বো তত এটা আরো গাঢ় হবে। আর এই গাঢ় থেকে একটা সময় গুড়ে পরিণত হবে। এটা আসলে আমার জীবনের প্রথম একটা অভিজ্ঞতা বলা যায়, যদিও আমাদের এলাকায় অল্প পরিসরে হয়, কিন্তু আজকে আমরা দেখলাম এটা হলো পুঠিয়া উপজেলার গ্রামের নাম কি বলেন ভাইয়া? জগপাড়া। সারোয়ার, তুমি একটু গুড় এখান থেকে মুখে দিয়ে দেখো, এই যে এখান থেকে দেখো, অল্প মাছে পড়ে আছে, এটা খেতে হবে। গুড় তো হয়ে গেছে ভাই, এটা গুড় না, সন্দেশ হয়ে আছে এখন, সন্দেশের মতো না, নরম নরম এবং বাহ একদম সফট, মানে ভিতরে কিছু নাই, যে একদম সন্দেশ। বাস্তবেই এখন থেকে নিয়ে এখন এই সময় নিয়ে যেতে হবে। আমরা যেটা বাজার থেকে বা হাট থেকে কিনে খাই, সেটার স্বাদ আর এটার স্বাদ 8 দিন পার্থক্য, তাই না? আমাদের ধরতে হবে কারো না। সাদার মানভেদে খেজুরের গুড় পাটালি, নলেন, ঝোলাগুড়, রসগুড়, হাজারি গুড় নামে পরিচিত। বাংলাদেশের প্রায় সব অঞ্চলে এবং ভারতের কিছু অঞ্চলে খেজুরের গুড় পাওয়া যায়। বৃহত্তর যশোর ও ফরিদপুর জেলা, নদিয়া, বসিরহাট ও সাতক্ষীরা এবং 24 পরগনায় ব্যাপকভাবে খেজুর গাছের চাষ হতো চিনি উৎপাদনকে কেন্দ্র করে। বাংলাদেশের যশোর এবং ফরিদপুর এলাকা খেজুরের গুড়ের জন্য আজও বিখ্যাত। 1 বিঘা জমিতে
100টি খেজুরে গাছ লাগানো যায়। খুলনার ইতিহাস বই থেকে জানা যায়, পূর্ববঙ্গে খেজুরের গুড় তৈরি হয়েছে 21,80,550 মণ, যার মধ্যে শুধু যশোরেই তৈরি হয়েছে 17,09,960 মণ। চিনির দাম কম থাকলে খাঁটি খেজুরে গুড় পাওয়া ভাগ্যের ব্যাপার। দাম কম থাকায় হরহামেশায় চিনি মিক্স করা হয় রসের সাথে। কিভাবে বীজ মুড়ে মৌমাছি এসে পড়তেছে। ভাই ভালো যদি একদম খাঁটি গুড় হয়, কত মাস রাখা যাবে বাড়ি? ফ্রিজে রাখলে তখন ভালো থাকে। ফ্রিজে মাঝে না রাখলে কালো হয়ে যায়। আপনি মুড়ির মধ্যে থুলে আমার মুড়ির ভিতরে দিতে হবে। 1 বছর মুড়ির মধ্যে? হ্যাঁ। আর তাছাড়া ফ্রিজের মধ্যে বলতে ফ্রিজের ইয়েতে নর্মালি রাখা লাগবে না ডিপে রাখা লাগবে? এটি বলতে পারবো না আমি। নর্মালি ডিপে বলতে নুনে এটা মুড়ির মধ্যে থুলে পারে 1 বছর রাখা যাবে। মুড়ি রাখলে বাহ। চিনির দাম বেশি হলে খাঁটি গুড় পাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। এই তপ্ত খেজুরে জাল করা রস একটা সময় মাটির এসব পাত্রে গুড়ে পরিণত হয়। তবে গুড় তৈরির আগে এই বিশেষ পাত্রগুলো খুব ভালো করে পরিষ্কার করা হয়। খুব সতর্কতার সাথে এসব পাত্রে ঢালা হয় সেই তপ্ত জাল দেওয়া খেজুরের রস, আর তাতে একটা সময় জমাট বেঁধে তা গুড়ে পরিণত হয়। চিনি ছাড়া একদম খাঁটি খেজুরের এই গুড় বিক্রি হচ্ছে কেজি প্রতি 170 থেকে 180 টাকায়, আর খেজুরের লালি কেজি প্রতি 150 টাকায়। কিন্তু অনলাইনে বিভিন্ন ফেসবুক পেজে কিছু কুচক্রী মহল এই গুড় বিক্রি করছে 350 থেকে 400 টাকা কেজি দরে। দেশের মানুষের সাথে এটা এক ধরনের ডিজিটাল প্রতারণা। তাই সবাই সতর্ক থাকবেন। যদি গুড় কিনতে হয় তাহলে মূল কারিগরদের কাছ থেকে কিনবেন, তাতে আপনার খাঁটি গুড় পাওয়ার সম্ভাবনা একেবারে বেশি থাকে। আপনি চাইলে এসব কারিগরদের সাথে কথা বলতে পারেন অথবা নিজেই এসে তৈরি করে নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের গুড়। বন্ধুরা, খেজুরের রস থেকে এতক্ষণ খেজুরের গুড় তৈরি করা দেখালাম। এখন আপনাদের নিয়ে যাব খেজুরের রস থেকে তৈরি হওয়া লালি দেখাতে। পদ্মায় এতক্ষণ যে গুড় তৈরি দেখালাম, এটি রাজশাহীর বিখ্যাত পাটালি গুড়। ঢাকা থেকে আমরা রাজশাহী আসার পথে রেল লাইনের ধারে কয়েক শত খেজুরি গাছ লক্ষ্য করেছিলাম। মানুষ যেমন সারিবদ্ধভাবে মানববন্ধন করে, ঠিক তেমনই এখানে বৃক্ষবন্ধনই রচিত হয়েছে। এসব খেজুরি গাছ দেখলে যে কারো মন ফুরফুরে হয়ে যাবে। ছোট বড় এসব ড্রামে খেজুরের রস থেকে তৈরি হওয়া লালি রাখা হয়েছে। খেজুরের লালি বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। শীতের দিনে লালি দিয়ে ভাপা পিঠা খেতে বেশ ভালো লাগে।
এগুলো কি রস? অনেকেই বাড়িতে লালি তৈরি করে সেই লালি বাসুপাড়া বাজারে আলিম ভাইয়ের দোকানে বিক্রি করতে আসে। এখান থেকে পাইকারি দরে আপনি লালি নিতে পারবেন। আসসালামু আলাইকুম। আমাদের এখানে একদম অরিজিনাল খেজুরের খাঁটি গুড় পাওয়া যায়। এখানে একক সময় একক রকম দাম পাওয়া যায়, মানে বাজার অনুযায়ী দামের কম বেশি আপ ডাউন করে। তো আমাদের এখানে এখন এই মুহূর্তে বাজার চলছে 130 টাকা, 35 টাকা, 130, 25 টাকা এরকম কেজি। তো অরিজিনাল মাল নিতে গেলে সবসময় একটু ভালো মূল্য তো লাগেই, তবে বাজারটা সবসময় আপ ডাউন করে। তো এই বাজারের উপর ডিপেন্ড করে যদি আপনাদের যদি কোনো মালের প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ কখন কোন সময়। হ্যাঁ, আমাদের এখানে খেজুরের গুড় অথবা লালি, তারপরে বীজ, তারপরে দানা, এগুলা সব অরিজিনাল ভাবে সবকিছু পাওয়া যায়। না, এখানে কোনো ভেজাল মেশানো যাবে না। 100% একেবারে গ্যারান্টি। যদি কেউ কোনোদিন প্রমাণ করে দিতে পারে যে এতে কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা আছে, তাহলে অবশ্যই তাকে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর যদি মনে করেন কেউ যদি প্রমাণ না করে দিতে পারে, তাহলে অবশ্যই তো আমাদের মানগত অবশ্যই ভালো হবে। আর দীর্ঘ কয়েক বছর থেকে আমরা কিন্তু ব্যবসা করছি। আর হ্যাঁ, যদি কেউ অনলাইনে মাল নিতে চায় তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। মোবাইলের নাম্বার হলো 01819235447। এই নাম্বারে যোগাযোগ করবেন। রাজশাহী পুঠিয়া বাসুপাড়া বাজার।